সমস্যায় ভুগছেন জেলার সাধারণ মানুষ। পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষ প্রতিদিনের কাজের জন্য বাইরে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন, কারণ দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখায় লোকাল ট্রেনগুলি কোনো নির্দিষ্ট সময়সূচি মেনে চলছে না। এই রেল সমস্যা জেলার মানুষের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ। দক্ষিণ পূর্ব শাখা রেল চলাচলের সময় নিয়ে যাত্রীদের ক্ষোভের অন্ত নেই। যাত্রীদের অভিযোগ, সময় সারণী অনুযায়ী ট্রেন না চলাটাই যেন এই শাখার নিয়মে হয়ে দাঁড়িয়েছে। দিনের পর দিন ট্রেনের এই দেরিতে চলা পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ মানুষের কাছে দুর্বিষহ যন্ত্রণা হয়ে উঠেছে। কাজের প্রয়োজন বা নিত্যদিনের তাগিদে পূর্ব মেদিনীপুর জেলার বহু মানুষ ট্রেনের উপর নির্ভরশীল। নিত্যদিন লোকাল ট্রেন দূরপাল্লা ছাড়ুন, এই যে লোকাল ট্রেন লেট, এটা একটা গর্ভ যন্ত্রণায় পরিণত হয়েছে। কেন বলছি, দেখুন, যারা স্বল্প মায়নায় কাজ করে, মাসে 8, 10, 12 হাজার টাকা, তাদের পক্ষে বাসে যাওয়া সম্ভব নয়, তাদের পক্ষে এই ট্রেনেই যেতে হয়। পূর্ব রেলওয়ের খড়গপুর ডিভিশনের অন্তর্গত ট্রেনগুলো প্রায় বছর দুয়েক ধরে অস্বাভাবিক দেরিতে চলছে। সে কারণে নিত্যযাত্রী থেকে শুরু করে সর্বস্তরের নাগরিকেরা, পাশাপাশি সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির দাবি, সময়ে চলছে না লোকাল ট্রেন, বেশি ভাড়া দিয়ে ফুল মার্কেটে নিয়ে যেতে হচ্ছে। বাসের ছাদে ফুল নিয়ে যাবার কারণে তাদের পুলিশের মামলাও দিচ্ছে। বহু ট্রেনে নির্দিষ্ট সময়ে চলছে না, নিত্যযাত্রী থেকে শুরু করে ফুল ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। ট্রেন দেরিতে চলায় কোলাঘাট থেকে ফুল নিয়ে কলকাতার মল্লিকঘাট বাজারে সঠিক সময়ে পৌঁছতে পারছেন না ব্যবসায়ীরা, ফলে ফুলের ভালো দাম থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।